পরে দেখুন ব্যাংক অ্যাড মানি নামে আরও একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা যাই 3টা ব্যাংক দেখতে পাবো। প্রথমে রয়েছে কান্ট্রি মালয়েশিয়া, অর্থাৎ যারা মালয়েশিয়া থেকে টাকা পাঠাবেন তারা এই ব্যাংকে পাঠাতে পারবেন। তারপর রয়েছে সৌদি আরব, যারা সৌদি আরব থেকে টাকা পাঠাবেন তারা এই ব্যাংকে পাঠাবেন। তারপর রয়েছে ওমান, যারা ওমান থেকে টাকা পাঠাবেন তারা এই ব্যাংকে পাঠাবেন। তো ব্যাংক থেকে টাকা পাঠানোর সিস্টেমটাও ঠিক একই রকম। এখানে তাদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। টাকা পাঠানোর জন্য মূলত এই দুটো বিষয়ই লাগে। অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে নিয়ে প্রথমে টাকা সেন্ড মানি করে দিবেন। তারপর যদি আমি কোনো একটি ব্যাংকের অপশনের মধ্যে যাই, তো এখানে দেখুন ইওর ব্যাংক হোল্ডার নেম, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম এখানে দিতে হবে এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে দিতে হবে। তারপর কত টাকা পাঠিয়েছেন সেটাও এখানে দিতে হবে। তারপর পেমেন্ট স্ক্রিনশট, অর্থাৎ আপনি যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। আমরা বিকাশে স্ক্রিনশট নিয়েছিলাম, কিন্তু বিকাশে স্ক্রিনশটটা সাবমিট করতে হয় নাই, কিন্তু আপনি যদি ব্যাংক থেকে টাকা পাঠান সেক্ষেত্রে স্ক্রিনশটটা সাবমিট করতে হবে। তো তারপর দেখুন পিন নাম্বার। সো এইভাবে খুব সহজে ব্যাংক থেকে টাকা অ্যাড মানি করতে পারবেন। প্রত্যেকটা ব্যাংকেই দেখুন একই নিয়ম। তো আমাদের অ্যাড মানি করার সিস্টেম আমরা বুঝে গেলাম।